আইকিউ আবার লঞ্চ করে দিল তাদের দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো আইকিউ নিউ 8 প্রো। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। এই ফোনটিতে পেয়ে যাবেন 144 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন দুর্দান্ত ফ্ল্যাগশিপ একটি গেমিং প্রসেসর এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। কিন্তু ফোনটির দাম রাখা হয়েছে অনেক কম, তাই যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান এবং দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ এই ভিডিওতে এই ফোনটির ভালো মন্দ ফুল ডিটেলস আলোচনা করব এবং জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ আর ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির বডি ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের। আর এর ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 144 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার ফলে আপনি ডিরেকশন লাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ বলে আমার কাছে মনে হয়েছে। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আগেই বলেছি এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটি হলো সোনির একটি সেন্সর। এই সেন্সরটি সোনি IMX866। এই সেন্সরটি দিয়ে কিন্তু আপনি ভালোই ক্যামেরা পারফরমেন্স পাবেন এবং এখানে দেওয়া হয়েছে ওআইএসএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই লেন্সটি দিয়ে কিন্তু আপনি আল্ট্রা ওয়াইড ভিউটাও ভালো পাবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। কারণ আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি পেরিস্কোপিক লেন্স দিত তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন এক কথায় দুর্দান্ত হতো। আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি ভালো মানেরই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা সেকশন মোটামুটি ঠিকঠাকই আছে বাজেট বিবেচনায়। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইট সেকশন অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি একটি লেটেস্ট 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো 9200+ প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে পেয়ে যাবেন ফান্টাসওয়েস 13। এখানে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। এবং ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 50% চার্জ 9 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে কিন্তু কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়নি, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এবং এই ফোনটিতে পেয়ে যাবেন LPDDR5 র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 4.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 2টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 16256GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 16512GB। আর আগেই জানিয়ে দিয়েছি এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটারের ফিজিক্যাল হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এবারে জানিয়ে দিব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ান মার্কেটে এবং এই ফোনটির দাম কত হতে যাচ্ছে। এই ফোনটি এই মাসেই চায়নার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে গেছে, কিন্তু এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে কিছুটা লেট হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অক্টোবরে লঞ্চ হতে পারে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে ইন্ডিয়ান মার্কেটে 38 থেকে 40,000 রুপির মধ্যে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ না হওয়ারই জোর সম্ভাবনা রয়েছে, কারণ আইকিউর ফোনগুলো সাধারণত বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করে না আইকিউ। আর এই ফোনটি কিন্তু বাংলাদেশ থেকে আপনি আনঅফিসিয়ালভাবে কিনতে পারবেন এবং এর বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে আনঅফিসিয়ালভাবে
50,000 টাকার মধ্যে। আমার মনে হয় যাদের বাজেট হলো 50,000 টাকা তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে আপনি দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে এই ফোনটির ডিসপ্লে কিন্তু এক কথায় দুর্দান্ত, এবং সাথে পেয়ে যাচ্ছেন যেহেতু ফাস্ট চার্জার। ওভারঅল প্যাকেজটা বলতে গেলে ঠিকঠাকই আছে বাজেট বিবেচনায়। এই ছিল IQOO Neo 8 Pro এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।